রহমান রাহিম। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। শিশু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে আমি প্রফেসর ডক্টর ইমদাদুল হক সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি চাঁদপুরে অবস্থিত আমজাদ খান মেমোরিয়াল হসপিটালে আসছি। এই জায়গা থেকে একটা ভিডিও করার উদ্দেশ্যে বাইরে চলে আসলাম। ভিডিওটার টপিকস আজকে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাবুর জন্ডিস এবং বমি। বাবুর জন্ডিস আর বমি নিয়ে কিছু কথা বলতে চাই। দেখুন, নিওনাটাল জন্ডিস, নিওন্যাট আমার একটা ভিডিওতে বলাই আছে, জন্মের প্রথম 28 দিনকে আমরা নিওন্যাট বলে থাকি। এই নিওনাটাল জন্ডিস জন্মের দিন হতে পারে, দ্বিতীয় দিন হতে পারে, বা তৃতীয় দিনে হতে পারে। এক এক দিন এক এক সমস্যার জন্য নিওনেটাল জন্ডিস হয়। আমরা ইউজুয়ালি জন্মের সেকেন্ড ডেতে আমরা জন্ডিসটা সাধারণত বেশি পেয়ে থাকি। আর এই জন্ডিস নিয়ে কথা বলার উদ্দেশ্য হলো, অনেকে অনেক রকম কথাবার্তা বলেন। গ্রামে গঞ্জে ঝাড়াফুঁক থেকে শুরু করে তাবিজ কবজ, এবং আরো একটা কথা বলা হয়, বাচ্চা রোদে রাখতে হবে, রোদে রাখলে জন্ডিস ভালো হয়ে যাবে। এইটা আমরা যেটা পেডিয়াট্রিশিয়ানরা যে বই ফলো করি, নেলসনস টেক্সট বুক অফ পেডিয়াট্রিক্স, কোনো জায়গাতে বলা নাই যে রোদে রাখলে জন্ডিসটা ভালো হয়ে যাবে, এটা কোথাও বলা নাই। এবং এখানে আরো একটা কথা যোগ করা আছে যে জন্ডিসটা কত মাত্রায় হলে আমরা চিকিৎসা শুরু করব, এ পর্যন্ত কোনো কনসেনসাস হয় নাই, অর্থাৎ মতৈক্য এখন পর্যন্ত হয় নাই যে এত জন্ডিস হলেই আমরা ট্রিটমেন্ট শুরু করব। তবে আমরা যারা ক্লিনিশিয়ান, আমাদের অভিজ্ঞতার আলোকেই আমরা চিকিৎসা শুরু করি। আর এই চিকিৎসাটাই হলো আমাদের ফটোথেরাপি। ফটোথেরাপি ইজ দ্য অনলি ট্রিটমেন্ট ফর ফিজিওলজিক্যাল জন্ডিস, যেটা সেকেন্ড ডেতে যে জন্ডিসটা হবে, যদি আদার্স কোনো প্রবলেম না থাকে শিশুটার, তবে তাকেই আমরা ফিজিওলজিক্যাল জন্ডিস বলে থাকি। আর এই জন্ডিসটার চিকিৎসাই হলো ফটোথেরাপি। এই জন্ডিসটা কেমন হবে বলে নি, এটা একটা ইনডাইরেক্ট টাইপের জন্ডিস। এই জন্ডিসটা বাবুর দ্বিতীয় দিন থেকে শুরু হবে। দ্বিতীয় দিন থেকে অর্থাৎ 48 আওয়ার্স থেকে শুরু হয় এবং এই জন্ডিসটা চলতে থাকে। এমনিতেই এটা দেখা যায় 7 থেকে 10 দিনের মধ্যে জন্ডিসটা ভালো হয়ে যাবে। তবে কিছু কিছু ক্ষেত্রে জন্ডিসটা দীর্ঘমেয়াদী হয়, কিছু কিছু ক্ষেত্রে জন্ডিসটা দীর্ঘমেয়াদী হয়। দীর্ঘমেয়াদী মানে 14 ডেজেও দেখা যাচ্ছে, অর্থাৎ 2 সপ্তাহ জন্ডিসটা কমেনি। 2 সপ্তাহ যদি জন্ডিসটা না কমে, ধরে নিতে হবে বাচ্চাটার আদার্স কোনো প্রবলেম হয়েছে, যেমন ইনফেকশন হয়েছে বাচ্চাটার লো বার্থ ওয়েট, অর্থাৎ প্রিটার্ম মানে টার্মে বাচ্চাটা জন্ম নেয়নি, বাচ্চাটার ওজন কম, বাচ্চাটার খাবার নাই শরীরে, অর্থাৎ হাইপোগ্লাইসিমিয়া হয়ে গেছে বাচ্চাটার আরো অনেক কিছু সমস্যা এর মধ্যে জড়িত থাকে। সুতরাং ট্রিটমেন্টটা খুব জরুরি দেখা দেয়, আর এই ট্রিটমেন্টটাই হলো ফটোথেরাপি। ফটোথেরাপি আমরা কতক্ষণ দেব এটা নির্ভর করবে। যেমন আমি ইউজুয়ালি, যদি দেখা যায় একটা টার্ম বেবি 2.5 কেজির উপরে ওজন হয়ে গেছে, 12 বা তার আশপাশে 12 বা তার বেশি হলেই কিন্তু আমরা ফটোথেরাপি স্টার্ট করি। এবং এই ফটোথেরাপিটার নিয়ম হলো, নুড বেবিকে, বাচ্চাকে একেবারে নুড করে চোখটা একটু কাপড় দিয়ে ঢেকে নিয়ে, যদি মেল বেবি হয় থাকে তাহলে আমরা টেস্টিসটাও কাপড় দিয়ে ঢেকে
আমরা ফটোথেরাপি ইউনিটের উপর দিয়ে রাখি। প্রতি ঘন্টায় আমরা খাবার জন্য বেবিটাকে বাইরে বের করি। যদি প্রস্রাব পায়খানা করে তাহলে পরিষ্কার করে নিই, আর খাবার বাবুকে ব্রেস্ট ফিডিং করানো হয়, আবার দিয়ে দেওয়া হয়। কত ঘন্টা? ইউজুয়ালি দেখা যায়, আমি দেখছি আমার অভিজ্ঞতার আলোকে 30-48 আওয়ার্সে জন্ডিসটা কমে যায়। 30-48 আওয়ার্সে 30 বা 40 আওয়ার্সেই জন্ডিসটা কমে যায়। অনেকের 40 আওয়ার্সের আগেও জন্ডিসটা কমে যায়। সহনীয় পর্যায়ে যদি একটা টার্ম বেবি এবং তার ওজন যদি আমরা 2.5 কেজির উপরে পাই, তার আদার যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আমরা দেখি 30 ঘন্টার মধ্যেই বাচ্চাটা সুস্থ হয়ে গেছে এবং 10-এর নিচে নেমে আসে জন্ডিসটা। 10-এর নিচে যখন জন্ডিসটা নেমে আসে, বাবুদেরকে, মাদেরকে আরো কিছু অ্যাডভাইস দিয়ে বাবুটাকে আমরা ছুটি দিয়ে দিই হসপিটাল থেকে, কারণ ফটোথেরাপি ইউনিটটা হসপিটালে থাকে, হসপিটালে দেওয়া হয়। এরপরে আমরা আরেকটা টপিক সেই জায়গাতে অ্যাড করতে চাচ্ছি, বাবুর বমি। বমি বমি হলো বাচ্চারা খাওয়ার পরেই দেখা যাচ্ছে, যদি ফল্টি টেকনিকে যদি ফিডিংটা চলে, যেমন পজিশন অ্যাটাচমেন্ট ঠিক মতো না হওয়ার কারণে বাচ্চারা অ্যারোফেজিয়া অর্থাৎ বাতাস খায়। অ্যারোফেজিয়া হলে দেখা যাচ্ছে বাচ্চাটা একটু একটু করে দুধ তুলছে, ঢেকুর তুলতেছে আর সাথে সাথে দুধ তুলছে। সারাদিন এটা 5 বার, 10 বার, 15 বার হতে পারে। যতবার খাওয়াবে ততবার, অথবা তার বেশিও হতে পারে। অ্যারোফেজিয়ার জন্য এই দুধটা উঠে দেওয়া, এইটাকে বমি মনে করে অনেকে হইচই করে, অনেক চিকিৎসা মা অত্যন্ত উদ্বিগ্ন হয়, অনেক চিকিৎসা শুরু করতে চান। আসলে এটা ফল্টি টেকনিকের জন্য হচ্ছে। বমি তাকেই বলবো যে বমিতে বাচ্চা দুধটা খাওয়ার পরে তুলে ফেললো, অনেকটুক তুলে ফেললো, এবং তাতে দেখা যাচ্ছে বাচ্চাটার আবার ক্ষুধা পেয়েছে এবং সে খাবার জন্য অস্থির হয়ে যাচ্ছে, একেই বলবো বমি। এবং এই বমিতে হবে কি, প্রস্রাবটা কমে যাবে, কিন্তু যেটা বাচ্চাটা মুখ থেকে দুধ তুলে দিল, এই জায়গাতে প্রস্রাব ঠিকই থাকবে। শুধু একটা ফল্টি টেকনিকের জন্য বাচ্চাটা বারবার মুখ দিয়ে দুধ তুলছে, এটাকে আমরা বমি কখনোই বলতে যাব না। তো আজকে নিওনেটাল জন্ডিস এবং নিওনেটাল ভমিটিং নিয়ে যে কথাগুলো বললাম, আশা করি মায়েদের এবং যারা মা হবেন ভবিষ্যতে তাদের অনেক কাজে লাগবে। আর শিশু স্বাস্থ্য চ্যানেল থেকে আরো এরকম আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব, প্র্যাকটিক্যাল প্রবলেম নিয়ে, যে প্রবলেমগুলা মারা ফেস করে। তাই আমি বলবো শিশু স্বাস্থ্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং এই একই নামে শিশু স্বাস্থ্য নামেই এই চ্যানেল, এটা ফেসবুকেও আছে পেজ, ফেসবুক পেজে আপনারা ফলো দেবেন, লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন, যাতে আরো অনেক মানুষ এই জায়গা থেকে উপকৃত হয়। আর আপনারা উপকৃত হলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। আজ এ পর্যন্ত, পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আবার আসবো। আপনারা সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।